চলুন আজ একটা দারুণ বিষয় নিয়ে কথা বলা যাক। আমরা এমন কিছু শিক্ষার্থীকে বোঝার চেষ্টা করব যারা সারাক্ষণ নড়াচড়া করে, মানে যারা আসলে কাজের মাধ্যমে শেখে। আর দেখব এই অ্যাক্টিভ শিক্ষার্থীদের জন্য কি কি অসাধারণ কৌশল ব্যবহার করা যেতে পারে। একটু ক্লাসের কথা ভাবুন তো। এমন কোনো শিক্ষার্থীর মুখ কি মনে পড়ে যে এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারে না, খালি ছটপট করে, এটা নাড়ে ওটা ধরে? এই ছবিটা কিন্তু প্রায় সব শিক্ষক আর অভিভাবকদের চেনা। কিন্তু কি হবে যদি বলি এই চঞ্চলতা আসলে মনোযোগের অভাব নয়, বরং শেখারই একটা বিশেষ উপায়? এই ধরনের শিক্ষার্থীদেরই বলা হয় কাইনেস্থেটিক লার্নার। মানে কি? মানে হলো এরা শুধু শুনে বা বই পড়ে শেখে না, ওদের শিখতে হয় শরীর দিয়ে, হাত দিয়ে কোনো কাজ করে, একেবারে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে। শেখার পুরো প্রক্রিয়াটাই ওদের জন্য অ্যাকশন ভিত্তিক। তো এই চঞ্চল শিক্ষার্থীদের নিয়ে আমাদের ভাবনার একটা নতুন দিক আছে। আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে। এই যে ছটপটানি, এটাকে মনোযোগের অভাব না ভেবে আসুন এটাকে শেখার একটা একদম অন্যরকম আর সক্রিয় রাস্তা হিসেবে দেখি। এই নতুন ভাবনাটাই কিন্তু ক্লাসরুমে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। সবচেয়ে বড় কথা হলো এরা করে শেখে, মানে কোনো কিছু ধরে ছুঁয়ে নেড়েচেড়ে আর তাতে পুরোপুরি অংশ নিয়েই ওরা জ্ঞানটা অর্জন করে। আর ঠিক এই কারণে ঘন্টার পর ঘন্টা ধরে লেকচার শোনা বা শুধু বই পড়া, এই গতানুগতিক পদ্ধতিগুলো ওদের জন্য প্রায়ই তেমন একটা কাজে দেয় না। তাহলে প্রশ্ন হলো, এই অ্যাক্টিভ শিক্ষার্থীদের শেখানোর সেরা উপায়টা কি? ভালো খবর হলো এর জন্য কিছু পরীক্ষিত কৌশল আছে। আমরা এখন শেখার 6টা মূল কৌশল নিয়ে কথা বলবো। এটাকে একটা প্র্যাকটিক্যাল টুল কিটের মতো ভাবতে পারেন, যা ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থীকে পড়াশোনায় আগ্রহী করে তুলতে পারে। এই টুলকিটে কি কি আছে দেখুন। এখানে আছে হাতে কলমে কাজ, মানে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি। আছে ক্লাসের মধ্যে নড়াচড়ার সুযোগ। পড়াশোনাকে মজাদার করার জন্য আছে বিভিন্ন গেম। কঠিন কোনো বিষয়কে সহজ করতে আছে ফিজিক্যাল মডেল। মনোযোগ ধরে রাখার জন্য ছোট ছোট ব্রেক। আর সবশেষে আছে মাল্টিসেন্সরি মিক্স, মানে যেখানে শোনা, দেখা আর স্পর্শ সবকিছু একসাথে কাজে লাগানো হয়। পার্থক্যটা তাহলে কোথায় ভাবুন। একদিকে শুধু চুপচাপ বসে লেকচার শোনা, আর অন্যদিকে ক্লাসেই কোনো একটা কিছুর মডেল তৈরি করা। বুঝতেই পারছেন, এদের জন্য দ্বিতীয় রাস্তাটাই কিন্তু আসল। এই 6টা শক্তিশালী কৌশল কিন্তু পুরো ক্লাসের চেহারাটাই বদলে দিতে পারে। চলুন দেখি এগুলো বাস্তবে কিভাবে কাজ করে। অনেক তো কথা হলো, তাই না? এবার আসল জায়গায় আসা যাক। মানে এই দারুণ কৌশলগুলো বাংলা, ইংরেজি, গণিত বা বিজ্ঞানের মতো বিষয়গুলোতে ক্লাসের মধ্যে ঠিক কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। এই টেবিলটা একবার দেখুন। যেমন ধরুন, বাংলা ক্লাসে লাল টুপির গল্পটা শুধু না পড়িয়ে যদি সেটার অভিনয় করা হয়, তাহলে চরিত্রগুলো আর গল্পর ঘটনা সব ওদের মনে গেঁথে যাবে। কিংবা ধরেন গণিত, ভগ্নাংশ কী জিনিস এটা বোঝাতে একটা চকলেটকে 4 ভাগ করে দেখানোর চেয়ে ভালো আর কি হতে পারে। আর পরিবেশ বিজ্ঞানে জলচক্রের মডেল বানানো তো সবসময় দারুণ কার্যকর একটা উপায়। শুধু কৌশলগুলো জানলেই তো হবে না, ঠিকঠাক কাজেও লাগাতে হবে। আর এগুলোকে সফল করতে হলে 4টে খুব জরুরি পরামর্শ মাথায় রাখা দরকার। এগুলোকে বলতে পারেন সফল হওয়ার মূল চাবিকাঠি। যেমন হাতে কলমে কাজের সময় ওদের ছোট ছোট গ্রুপে কাজ করতে দিন। ওদের ভুল করতে দিন, কারণ ওরা তো চেষ্টা করেই শেখে, তাই না? ওদের নিজেদের মতো করে মডেল বা গেম বানাতে উৎসাহ দিন। আর হ্যাঁ, প্রশংসা করতে একদম ভুলবেন না। এই ছোট ছোট উৎসাহই ওদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেয়। তাহলে পুরো আলোচনার সার মর্ম কি দাঁড়ালো? কথাটা খুব সহজ কিন্তু অনেক গভীর। কাইনেস্থেটিক শিক্ষার্থীদের শেখানো মানে হলো শরীরের মাধ্যমে শেখানো। শেখার এই প্রক্রিয়ায় ওদের শরীর আর ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতেই হবে। সবকিছু শোনার পর এখন একটা প্রশ্ন, পরের ক্লাসেই না হয় এখান থেকে যে কোনো একটা কৌশল কাজে লাগিয়ে দেখুন না। কে জানে, এই ছোট্ট একটা চেষ্টাই হয়তো কোনো শিক্ষার্থীর জন্য শেখার দরজাটা পুরোপুরি খুলে দেবে।